আব্দুল্লাহ আল্লাহর কাছে ফিরে গিয়েছিল। সেই ছোট্ট দেহটা যে গতকাল পর্যন্ত নবীর বুকের সাথে লেগে শ্বাস নিত, এখন মাটির কোলে। কিন্তু পাশের দেয়ালে হেলান দিয়ে একজন লোক দাঁড়িয়েছিল। আমাকেও বলো আবুল আহাব, ব্যাপারটা কি? সবর করো, সবর করো। এই লোকটা আর কেউ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ভেতর থেকে আসা প্রতিটি শিশকানি তার মুখের হাসি হয়ে উঠছিল। তারপর সে আনন্দে চেঁচিয়ে উঠল, বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ। শেষ হয়ে গেছে মুহাম্মদের ছেলে, ভেঙে গেছে মুহাম্মদের বংশের ধারাবাহিকতা। তার এই আওয়াজ নবীর হৃদয় চিরে দিল। সে দাসদের খেজুর বিলালো, বন্ধুদের সাথে ঠাট্টা তামাশা করল, আর সবার কাছে বলতে থাকলো, শুনেছ, আমার ভাতিজার শিকড় কেটে গেছে। এখন আর কেউ তার নাম নেবে না। তার হাসি, তার কথা হাওয়ায় যেন সাপ হয়ে ভাসছিল। কিন্তু আল্লাহ তার নবীকে একা ছাড়েননি। আল্লাহ তাকে একটি উপহার দিলেন। সেই উপহার ছিল সূরা কাউসার। এই সূরায় আল্লাহ তার নবীকে বললেন, হে নবী, আপনি চিন্তা